আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু কিবোর্ড শর্টকাট দেখব। যে কিবোর্ড শর্টকাটটি আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করবে এবং কাজের গতিকে আশা করি অনেক বাড়িয়ে দিবে। এই কিবোর্ড শর্টকাটগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনার যে কাজের যে একটা স্পিড আসবে, যেটা আপনি কোনো সময় কল্পনা করতে পারবেন না। মাইক্রোসফট এক্সেলে এই কিবোর্ড শর্টকাটগুলো জানা থাকলে আপনি আপনার কাজকে অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর দিকে চলে যাই। বাট আগে একটু কথা আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের কিবোর্ড শর্টকাট সেশনটি। তো আজকে আমরা বেশ কিছু কিবোর্ড শর্টকাট দেখব। আমরা সাধারণত কি করি? আমরা যদি এই হেডারটিকে ফিল্টার করতে যাই, সাধারণত আমরা এখান থেকে ফিল্টারে যাই এবং এখান থেকে ফিল্টার করি। তো আমি এই কাজটি কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারি। কিভাবে? আমি জাস্ট এখানে এই এরিয়াটা সিলেকশন করলাম। শিফট কন্ট্রোল এল দিলেই কিন্তু আপনার এটা ফিল্টার হয়ে যাবে। এবং ফিল্টার যদি ছাড়াতে চান, ফিল্টার যদি আপনি সরিয়ে নিতে চান, তাহলে আবার শিফট কন্ট্রোল এল দিলে কিন্তু ফিল্টার সরে যাবে। তো এটা ছিল কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি কিভাবে ফিল্টার করবেন এবং ফিল্টার রিমুভ করবেন। আমরা দেখব আরেকটি কিবোর্ড শর্টকাট। আপনি যদি এই যে এখানে যে ডাটাটা আছে এটাকে নিচে রাখতে চান, এই সেম ডাটাটা আপনি এই পর্যন্ত আনতে চান, তো এই কাজটাকে আপনি একটা করে কপি করবেন, আবার পেস্ট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, এভাবে করবেন? অবশ্যই না, এটার করার কিন্তু একটা কিবোর্ড শর্টকাট আছে। তো এই কাজটা কিভাবে করবেন? আপনি জাস্ট এখান থেকে এটা সিলেকশন করবেন এবং যে পর্যন্ত আপনার এই ডাটাটা যে পর্যন্ত আপনি আনতে চান এই পর্যন্ত সিলেকশন করবেন এবং কন্ট্রোল ডি প্রেস করবেন। কি? কন্ট্রোল ডি। দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এই কাজটা এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি এভাবে কাজটা কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু কাজগুলো এভাবে করতে পারেন। আপনার যদি কোনো ফর্মুলা থাকে কোনো শীটে, যেমন এখানে প্লাসের ফর্মুলা আছে, দেখেন এই দুইটা ফর্মুলা আছে। এখন আপনি চাচ্ছেন এই ফর্মুলাটাই আবার সবগুলো সেলে নিয়ে আসতে চান। তো আমরা কি করি? এবার সিলেকশন করে এবার টান দিই। তাই না? আপনি এইটাকেও আবার এখানে রেখে যদি কন্ট্রোল ডি প্রেস করেন, দেখবেন আপনার ফর্মুলাটাই সরাসরি চলে আসছে। দেখেন ফর্মুলাটাই চলে আসছে। তো আমরা কন্ট্রোল ডি এর মাধ্যমে কিভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে কিভাবে কাজ করতে পারি দেখে নিলাম। এবার আরেকটি দেখব কন্ট্রোল ডি, যেটা দিয়ে আপনার কি করা হয়। আপনার এরকম যদি কোনো চার্ট থাকে বা পিকচার থাকে, যে কোনো পিকচার বা চার্ট, এইগুলোকে যদি আপনি ডবল করতে চান, তাহলে আপনি কিন্তু কন্ট্রোল ডি প্রেস করলে, আমি এটার উপরে কার্সরটাতে ক্লিক করলাম এবং কন্ট্রোল ডি দিলাম, দেখবেন এটা ডবল হয়ে গেছে। সেম অ্যাজ এখানে রাখবেন, কন্ট্রোল ডি দিবেন, দেখবেন এটা ডাবল হয়ে গেছে। তো এই কাজগুলো আপনারা কন্ট্রোল ডি দিয়ে ইজিলি করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এই যে ডাটাটা আছে, ঠিক আছে, এই ডাটাটা আপনার এই পর্যন্ত নিয়ে আসতে, আমি যে টান দিয়ে নিয়ে আসলাম, এটা নিয়ে আসতে সেম কাজটা আপনি কন্ট্রোল আর দিয়ে করতে পারবেন। কি দিয়ে? কন্ট্রোল আর। তো আমি কি করলাম, আমি প্রথম যে রোটা আছে, এই যে রোটা, এই 63 আমি এই পর্যন্ত নিয়ে যাব। এটার জন্য কন্ট্রোল আর প্রেস করলে দেখবেন সব জায়গায় 63 পড়ে গেছে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করি, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল আর দেই, তাহলে দেখবেন সব ডাটা কিন্তু আমাদের ডানে সবগুলো কলামে চলে আসছে। তো কন্ট্রোল ডি দিয়ে আমরা নিচ দিকে নিয়ে আসতে পারছি ডাটাটা এবং কন্ট্রোল আর দিয়ে আমরা ডান দিকে নিয়ে যেতে পেরেছি। যদি কোনো ফর্মুলাও থাকে আপনি কন্ট্রোল আর ব্যবহার করে কিন্তু ফর্মুলাটা টেনে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। এবার আমরা দেখব অল্টার ইকুয়াল টু। তো অল্টার ইকুয়াল টু দিয়ে কি করতে পারি? আপনি যদি এই টোটাল ডাটাটাকে আপনি যোগ করতে চান, এই টোটাল ডাটাটাকে যদি যোগ করতে চান, তাহলে আপনি শর্টকাটে কিন্তু করতে পারেন, যা আপনার কাজের গতিকে অনেক বৃদ্ধি করবে। তো আপনি শুধু অল্টার ইকুয়াল টু তে প্রেস করবেন এবং এন্টার দিবেন, দেখবেন আপনার যোগফলটা নিচে নেমে আসছে। আপনি যদি এদিকেও যোগ করতে চান, তাহলে কি করবেন? এখানে কার্সরটা রাখবেন, রাখার পর অল্টার ইকুয়াল টু তে ক্লিক করবেন এবং একটা এন্টার দিবেন, দেখবেন আপনার ডাটাটা ঠিক যোগ হয়ে চলে আসছে। ভেরি ইউজফুল ফর্মুলা। এবার আপনি দেখেন আমাদের এখানে কিছু ফর্মুলা আছে। তো এখানে প্রত্যেকটা জায়গায় যদি ফর্মুলা আছে, হ্যাঁ, এই ফর্মুলাগুলো যদি আপনি দেখতে চান, তো আপনি ফর্মুলাগুলো কিভাবে দেখবেন? আপনার একটা এক্সেল শিটে যদি আপনার
মনে করেন 500 বা 700 ফর্মুলা দেখতে পারে, হ্যাঁ, বা 1000 ফর্মুলা দেখতে পারে। কিন্তু আপনি দেখতে চাচ্ছেন কোন কোন জায়গায়, এই যে এরকম দেখেন, এখানে কিছু ডাটা আছে বাট এখানে ফর্মুলাগুলো কিন্তু শো হয়ে আছে, দেখছেন? এখানে ফর্মুলাগুলো শো হয়ে গেছে। তো এইভাবে মানে এই ফর্মুলাটা আপনি কিভাবে দেখতেছেন, কিভাবে দেখতে পারবেন? এটার তো একটা শর্টকাট আছে। হ্যাঁ, কিবোর্ড শর্টকাটের মধ্যে আপনি কিন্তু এই ফর্মুলাটা দেখতে পারবেন। দেখেন আগের মতো হয়ে গেছে। তো আমরা সাধারণত যদি কিবোর্ড শর্টকাট না দেখি তাহলে আমরা যাই কোথায়? ফর্মুলা বারে যাই। যাওয়ার পর এই যে শো ফর্মুলাতে ক্লিক করলে সবগুলো ফর্মুলা, কোনটার মধ্যে কোনটা ফর্মুলা আছে, কি লিংক আছে আমরা কিন্তু এভাবে দেখতে পারি। কিন্তু এইটারও একটা কিবোর্ড শর্টকাট আছে। কিবোর্ড শর্টকাটটা কি? আপনি ক্লিক করবেন কি? এই যে দেখেন কন্ট্রোল প্লাস এই যে উপরের যে হসন্তর যে এটা আছে, চিহ্নটা আছে, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ইজিলি ফর্মুলাগুলো দেখতে পারবেন। তো এই ফর্মুলাগুলো যদি আপনি দেখতে চান তাহলে কিবোর্ড শর্টকাটে এই কিটা ইউজ করতে পারেন। এই কিটা থাকে কোথায়? কন্ট্রোল প্লাস আপনার এস্কেপের নিচে যে ইয়াটা আছে, বাটনটা আছে, এটাতে আপনি একটা ক্লিক করলেই কিন্তু আপনি এই ফর্মুলাগুলো কোন জায়গায় কোন ফর্মুলা আছে জাস্ট আপনি খুবই সিম্পল ভাবে দেখতে পারবেন। এখন আমরা অনেকেই, এখানে কিছু ফর্মুলা আছে, হ্যাঁ? যদি আমি একটু দেখি, এখানে কিছু ফর্মুলা আছে। এখন আপনি চাচ্ছেন যে এই ফর্মুলা ডাটাটা, হ্যাঁ, আপনি এই ফর্মুলা ডাটাটা এখানে কপি করবেন। ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করে দিবেন। কিন্তু শর্ত হলো যে আপনার এই ডাটাটাতে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা উঠায়ে এই নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন, কিন্তু ফর্মুলাটা আপনি কিভাবে মুছবেন? এটা কিবোর্ড শর্টকাট কি? কিবোর্ড শর্টকাট এখানে প্রথমে সিলেকশন করবেন, দেন কন্ট্রোল সি দিবেন। দেওয়ার পর অল্টার ই এস ভি, অল্টার ইএসভি দিলে দেখবেন ভ্যালুতে চলে আসছে এবং ওকেতে প্রেস করবেন। দেখবেন এই যে দেখেন এখন কার্সরটা এর উপরে রাখেন, রাখার পর দেখেন এখানে কোনো ফর্মুলা নাই। সো এখানে যে ফর্মুলাটা ছিল এটা মুছে গেছে। তো আমরা যদি কোনো ডাটা থেকে ফর্মুলা মুছতে চাই তাহলে কিভাবে মুছবো? তাহলে কন্ট্রোল সি দিয়ে প্রথমে কপি করব, তারপরে অল্টার ইএস ভি দিব, তাহলে ফর্মুলাটা উঠে যাবে। ওকে, এখানে যে আপনার নাম্বারগুলো আছে, ডিজিটগুলো আছে, আপনি চাচ্ছেন সবগুলো নাম্বারে ক্ষমা দিতে। তো আমরা সাধারণত কিভাবে দিই? এভাবে দিই, ঠিক আছে? তো এটা এখানে গিয়ে মাউস দিয়ে থাকি। আমরা যদি ক্ষমা স্টাইলে চেঞ্জ করি, আমরা এভাবে ছিল, আমরা যদি আবার কিবোর্ড শর্টকাটে ক্ষমা দিতে চাই তাহলে আপনি কিভাবে দিবেন? তাহলে আপনি যেটা করতে হবে, শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল 1, সরি, শিফট কন্ট্রোল 1 এ প্রেস করলে আপনি দেখবেন আপনার এই নাম্বারগুলোতে কমা যেটা যেখানে বসার কথা এখানে বসে গেছে। ওকে, আপনি চাচ্ছেন এখানে যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলোর প্রথমের দিকে একটা ডলার সাইন চলে আসুক, মানে এইটি টাকা বা প্রোডাক্ট বা যেটাই হোক, এগুলো যদি আপনি টাকা প্রকাশ করতে চান বা ডলারে প্রকাশ করতে চান আপনাকে ডলার সাইন লাগবে। তো আপনি যদি এভাবে ম্যানুয়ালি এখানে ডলার সাইন লিখেন, ম্যানুয়ালি যদি আপনি ডলার সাইন দেন তাহলে কিন্তু আপনি এটা থাকবে না বা যোগ বিয়োগ করতে পারবেন না, ট্যাক্স হিসাবে কাউন্ট হবে। সো এই ক্ষেত্রে আপনি এখানে ডলার কিভাবে আনবেন? এটার জন্য আপনার সেম করতে হবে কি, কন্ট্রোল শিফট ডলারে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ডলারে ক্লিক করলেই আপনি দেখেন এখানে সবগুলা নাম্বারের আগে কিন্তু ডলার চলে আসছে। সেম এজ এইখানে আপনি কিছু নাম্বার আছে দেখেন, এখানে কিছু নাম্বার আছে, আপনি চাচ্ছেন এই নাম্বারটিকে, এই নাম্বারগুলোকে পার্সেন্টেজে নিয়ে যেতে। তো সাধারণত আমরা কি করি, সিলেকশন করে এখানে পার্সেন্টেজ দিই বা যে কোনো একটা এরিয়াতে পার্সেন্টেজ দিই, তারপরে এখানে যা লিখবো তাই পার্সেন্টেজে প্রকাশ হবে, তাই না? তো এখন এই লেখাটা যেহেতু পার্সেন্টেজে নাই, তো সবটাই আমি পার্সেন্টেজ আনতে গেলে এখানে ক্লিক করতে হবে। আদারওয়াইজ কিবোর্ড শর্টকাটে যদি আমি করতে যাই তাহলে কিভাবে করব? শিফট কন্ট্রোল পার্সেন্টেজ, শিফট কন্ট্রোল পার্সেন্টেজ দিলে আপনার টোটাল ডাটাটা পার্সেন্টেজে পরিণত হবে। এখন যে কিবোর্ড শর্টকাটে দেখবো, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার মাধ্যমে? F4 এর মাধ্যমে। আবার আপনাকে যদি কেউ বলে এই ডাটাটা কালার করতে ইয়েলো কালার করলাম, তারপরে বলে মাওনা কালার করো, দেন আপনি মাওনাতে রেখে কার্সরটা F4 দিবেন। ঠিক আছে? মাইনাসিং এ কালার করো, মাইনাসিং এর উপর কার্সরটা রেখে F4 দিবেন, আপনার অটোমেটিক কি হবে? কালারটা হয়ে যাবে। কিসের জন্য? আমি কিন্তু জাস্ট কার্সরটা রাখতেছি আর F4 দিচ্ছি। F4 এর কাজটা কি? F4 মূলত আপনার প্রথম যে কমেন্টটা দিছিলেন ওই কমেন্টটাকে
বারবার সে রিপিট করে। আপনি যদি ওই প্রথম কমেন্টটা যেটা দিছিলেন, আপনি যদি এখানে দেখেন একটা আপনার রো মুছে দিলেন। মুছে দেওয়ার পর আবার F4 দিলেন। দেখেন একটা মুছে গেছে। আবার F4 দিলেন, একটা মুছে গেছে। তার মানে লাস্ট যে কমেন্টটা ছিল, আপনি প্রথম যে কমেন্টটা দিয়েছিলেন, এই কমেন্টটাই সে যে পর্যন্ত আরেকটা অপশনে ক্লিক না করবেন, এই কমেন্টটাই সে রিপিট করে থাকবে। তার মানে এই কমেন্টটাই সে বারবার করবে। সো এই এর একটা অ্যাডভান্টেজ আছে। যেমন আপনার কিছু নাম্বার ধরুন কি করতে হবে? বোল্ড করতে হবে। এইটা বোল্ড করতে হবে, F4 দিলাম, এটা বোল্ড করতে হবে, F4 দিলাম। মানে প্রথমে একবার আমি কি করেছিলাম? বোল্ড করে নিয়েছিলাম। তারপর শুধু সেলটার উপরে ক্লিক করছি এবং F4 দিয়েছি। আপনার অটোমেটিক এটা বোল্ড হয়ে গেছে। ওকে। এখন কন্ট্রোল 0। আপনি যদি চান এই কলামটা হাইড করে দিবেন। তো আমরা কি করি? এখানে যাই, রাইট বাটন ক্লিক করি, হাইড করি, তাই না? তো এই কাজটা আপনি কিবোর্ড শর্টকাটে কিভাবে করবেন? কিবোর্ড শর্টকাটে করার জন্য কার্সরটা ফার্স্ট টাইম রাখবেন কোথায়? এই কলামের উপরে। রাখার পর কন্ট্রোল 0 তে প্রেস করেন। দেখবেন আপনার হাইডটা হয়ে গেছে। শুধু এই কলামটা না, আপনি যদি চান এই এরিয়াটা সবটাই হাইড হয়ে যাবে, কন্ট্রোল 0 তে প্রেস করলে সবটাই কিন্তু হাইড হয়ে যাবে। তো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এভাবে হাইড করতে পারি। এবার আপনি যদি রো হাইড করছেন, এবার কলাম হাইড করছেন, এখন কিভাবে আপনি রো হাইড করবেন? তো রো হাইড করতে গেলেও আপনাকে জাস্ট যে রোটা হাইড করবেন এই রোটাতে রাখতে হবে। রাখার পরে আপনার যেটা করতে হবে, কন্ট্রোল 9 এ ক্লিক করতে হবে। দেখেন রোটা হাইড হয়ে গেছে। ওকে, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সকলে দেখার জন্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আশা করি আমার সাথে যদি থাকেন আপনার উপকার হবে।